গুরুত্বপূর্ণ একটা এই অসুখের একটা ভিডিও উপহার দেবো। তো আপনারা দেখুন, এই গরুর পায়ের নিচে অর্থাৎ খুরের পাশে আশেপাশে একটা ছত্রাকজনিত অ্যালার্জির জনিত গরুতে চুলকিয়ে ওখানটার সেখানকার উপরে চামড়া উঠিয়ে দিয়েছে। তো দেখুন আমি কিভাবে আমি চিকিৎসা করতেছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। আমি ব্যবহার করব ফ্যানাড্রিল আর ইট্রাসিন, এটা ইথিক্যাল ড্রাগ, অক্সিটেট্রাসাইক্লিন। এই দুটা ব্যবহার করলেই দ্রুত আরোগ্য লাভ হবে। এই পাখানা দেখা। ইয়ে আপনারা দেখুন ভালোভাবে এই পায়ের এই সমস্যাটা। তা আসলে আমরা যদি নিয়মিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে দ্রুত আরোগ্য লাভ হবে। তো আপনারা দেখুন আমি কিভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেছি। আমরা এটা 10 মিলি দেবো ইঞ্জেকশন। সকল রোগের জন্য ইট্রাসিন ব্যবহার করা যায়, বিশেষ করে যেগুলোতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় সেক্ষেত্রে আপনারা বেশি করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তাহলে যেগুলো অসুখ আছে সেগুলো নির্মূল হবে। তা আসলে আমরা যদি এভাবে অসুখ বুঝে যদি আমরা মেডিসিন প্রয়োগ করি তাহলে দ্রুতই গবাদি পশুগুলো সুস্থ হবে। তারপরে আমি কিভাবে একটা মেডিসিন দিচ্ছি, এটা মূলত হচ্ছে একটা হচ্ছে অ্যালার্জির ওষুধ। এটা অ্যালার্জির কারণে সেটা হয়েছিল। তো আসলে আমরা মাঝে মধ্যে অ্যালার্জি ওষুধগুলো খাওয়াবো, তাহলে কোনো সমস্যা হবে না। এই অ্যান্টিহিস্টামিনটা গর্ভবতী শেপ এবং এটা একমি কোম্পানির। এটা খুব ভালো মানের একটা অ্যান্টিহিস্টামিন। আমি এটাকে 2.5 মিলি দিব। আড়াই মিলি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের মাঝে উপহার দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এভাবে পরস্পর 3 দিন যদি আমরা ওষুধগুলো প্রয়োগ করি তাহলে অবশ্যই গবাদি পশুটি সুস্থ হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।